যে মানুষটাকে কখনো দেখিনি, যার কণ্ঠস্বর কখনো শুনিনি, যার পবিত্র সান্নিধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য কখনো হয়নি, যে মানুষটা আর আমার মাঝে 1400 বছরেরও বেশি সময়ের ব্যবধান, সে মানুষটা কেমন করে এত আপন হয়ে গেল? যারা বোঝে না 21 শতাব্দীতে বসবাস করা শত শত কোটি মানুষ মধ্যযুগের আরব সমাজের একজন ব্যক্তির প্রতি এত টান অনুভব করে কিভাবে, তাদের কেমন করে বোঝাবো ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেন এত ভালোবাসি? আপনাকে কেউ কিভাবে না ভালোবাসবে ইয়া রাসূলুল্লাহ? আপনার মুখে যে সবসময় ছিল এক মন ভোলানো হাসি, আপনি যার সাথেই কথা বলতেন তাকে উপহার দিতেন আপনার সেই অপরূপ হাসি মুখ। জাতি, বর্ণ, সামাজিক ও আর্থিক অবস্থা নির্বিশেষে প্রতিটি মানুষের সাথে আপনার আচরণ ছিল অত্যন্ত শ্রদ্ধাশীল। দুনিয়ার মোহ কখনো আপনাকে আকৃষ্ট করতে পারেনি। আপনি যখন খেজুর গাছের ডাল দিয়ে তৈরি মাদুরে শুয়েছিলেন, আপনার পিঠে এর ছাপ পড়ে গিয়েছিল। যেদিন প্রচণ্ড ক্ষুধার তাড়নায় আবু বকর বেরিয়ে পড়েছিলেন, পেটে সারাদিন এক ফোঁটাও খাবার পড়েনি, তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন। পেটটাকে চাপিয়ে রাখলে যদি ক্ষুধার অনুভূতি কিছুটা কম হয়। হাঁটতে হাঁটতে তখন তার দেখা হলো ওমরের সাথে, এবং ওমরেরও ছিল একই অবস্থা। পেটে সারাদিন এক ফোঁটাও খাবার পড়েনি, তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন। তারা দুজন কিছু দূর হাঁটতে হাঁটতে যখন আপনার দেখা পেল, তারা দেখল আপনার পেটে তিনটা পাথর বাঁধা, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা গত 3 দিন ধরে না খেয়ে আছেন। তায়েফবাসীরা যখন আপনার আহ্বান প্রত্যাখ্যান করে, পাথর মেরে আপনাকে এমনভাবে রক্তাক্ত করে ফেলে যে আপনার জুতোর সাথে পা আঠার মতো লেগে থাকে, আপনি প্রায় অবচেতন হয়ে যান। জ্ঞান ফিরে পেয়ে আপনি আল্লাহর কাছে হাত তুলে কোনো অভিশাপের দোয়া না করে আপনি বললেন, আল্লাহ, তুমি যদি আমার উপর রাগ না করে থাকো তাহলে এসবের কোনো কিছুই আমি পরোয়া করি না। আপনাকে কি করে ভালো না বাসি ইয়া রাসূলুল্লাহ? যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই 1400 বছর আগে, যখন আপনি আমাকে মিস করতেন, আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন, অথচ তখনও আমি জন্মই হইনি। মৃত্যুশয্যায় শুয়ে আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে। উম্মতি উম্মতি বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন এত ভালোবাসি তা তো ভাষায় প্রকাশ করা যাবে না। তবে যতটুকু ভালোবাসা আপনার প্রাপ্য, ততটুকু তো আপনাকে ভালোবাসতে পারি না। কথায় আপনাকে যতটা ভালোবাসি, কাজে তো তেমন করে ভালোবাসতে পারি না। আপনার সুন্নতের অনুসরণ করি ঠিকই, কিন্তু ভিন্ন মতের অনুসারীদের সাথে ঝগড়া না করে থাকতে পারি না। ইবাদতটা নিয়মিত করতে পারলেও এবাদতে আপনার মতো আন্তরিকতা আনতে পারি না। বাহ্যিক বিষয়ে আপনার অনুসরণ করতে পারলেও চারিত্রিক দিক থেকে তো আপনার কাছ থেকে শিক্ষা নিতে পারি না। মুখে আপনার প্রতি সালাওয়াত পেশ করলেও কাজে কর্মে উম্মতে মুহাম্মদ হিসেবে আপনার সম্মানটা রক্ষা করতে পারি না। রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, নবিয়ুল্লাহ, ইয়া মুস্তাফা, আমরা তো আপনার উম্মত হবার যোগ্য নই।